মহেশতলায় নাকি দাঙ্গা হয়েছে, মহেশতলায় নাকি হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, মহেশতলায় নাকি হিন্দুদেরকে মারধর করা হয়েছে, মহেশতলায় নাকি জিহাদিরা উৎপাত শুরু করেছে। সর্বভারতীয় মিডিয়ার এরকম প্রচার আর শুভেন্দু অধিকারীর লাফালাফি, শুভেন্দু অধিকারীর সারা বাংলাকে অচল করে দেওয়ার ডাক দেওয়া, বিধানসভাকে অচল করে দেওয়ার ডাক দেওয়া, তখনই সন্দেহ হয়েছিল মহেশতলায় অন্য গল্প আছে। সত্যি মহেশতলার পর্দার পিছনে অন্য গল্প আছে, সেটা রচনা করেছে এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীরাই। সেই গল্প রচনা করেছে আরএসএস, বিজেপি, তার সঙ্গে সঙ্গে সহযোগিতায় পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশের নামেও অভিযোগ করা হয়েছে, পুলিশের নামেও বড় অভিযোগ উঠেছে। মহেশতলাতে রাতারাতি মন্দির তৈরি করা হয়েছে, মহেশতলাতে এক মুসলিম ফলালাকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে। তার পরবর্তীতেই মহেশতলা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সেই অগ্নিগর্ভকেও সামাল দেয় না পুলিশ, পুলিশ উদাসীন ছিল বলা যায়। পুলিশ যদি মুসলিম ফলালাকে জয় শ্রীরাম বলানো হয়েছিল জোর করে, তাদেরকে মারধর করানো হয়েছিল, তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে এই ঘটনা ঘটতো না। পুলিশ যদি এই যে মন্দির তৈরি করা হয়েছিল সেটা যদি বাধা দিত, 3 দিন আগে যে মন্দির করা হয়েছিল সেটা যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। কারা এই মন্দির তৈরি করলো সেটা বড় প্রশ্ন। তার চেয়ে যে অভিযোগ করেছে, যে স্থানীয় ব্যক্তি বর্ণনা দিয়েছেন যে মহেশতলাতে এই যে পরিস্থিতি হয়েছে তার জন্য বিজেপি, আরএসএস এবং পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণভাবে এই জিনিসটা তৈরি করেছে মহেশতলায়, সেটা তার মুখ থেকেই শুনুন। অ্যাকচুয়ালি বিষয়টা কি? দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন। আমাদের এই মিডিয়া বুরুজের মানুষ একরকম জানি, আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে, যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি। আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি। এখানে হয়েছে কি, ফটক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়। হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে, ফুটপাতে দোকানদার বসে সেসব জায়গা আছে, ফুলওয়ালা বসে, ফলওয়ালা বসে, বাজারের ভিতরে না বাজারের বাইরের। বাজারে ঢোকার মুখে মন্দির আছে, ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে। আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়, সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়। এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে, রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে 2 মিটার দূরে। রবীন্দ্রনগর থানা জানে যেটা ওখানে যারা যারা বসে, থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে, তারা জানে না ওখানে কারা বসে। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো, সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। এই সোমবারে মানে ঈদের 7 তারিখের আগে ছিল না এটা। 7 তারিখে ঈদ হয়েছে, 8 তারিখ রবিবার, 9 তারিখ সোমবার, 9 তারিখ রাত্রে এই ঘটনা ঘটে। তার আগে ওখানে কোনো গাছ ছিল না, ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না। পুলিশ সেটা বলুক, পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কি ছিল। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, যদিও সে ধর্মের মুসলিম, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়, প্রচুর ফুটপাতে সব বসে ব্যবসা করে খাচ্ছে। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল। তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে, এই আমাদের মুসলিম মানুষরা, তারা জানে এটা ফুল গাছ, তো ওইটা লাগিয়ে দেওয়া হলো। এই পরিকল্পনা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। আরএসএস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কি হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা আরএসএস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের এই সরকারের পুলিশ। পুলিশ কেন ওইখানে যখন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে, ওটা কেন পুলিশ আটকালো না? কেন ওই জায়গাটা, ওটা তো বাজারে ঢোকার রাস্তা, ফলওয়ালা দিনের বেলা সকালে বসে উঠে যায়, বাকি ফাঁকা থাকে, ওখানে কনস্ট্রাকশন হবে কেন? মানে পুলিশের গাফিলতি একটা দেখতে পাওয়া যায়। পুলিশ পুরো 100% পুলিশের গাফিলতি কেন, সহযোগিতা আছে বলবো। তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না। গাছের পাতা নড়ে না। ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে,
পুলিশ আছে, তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না, সেইখানে একটা কনস্ট্রাকশন কি করে হয়ে গেল? এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলওয়ালা যখন সেই জায়গায় বসতে যায়, তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয়। যারা এই কনস্ট্রাকশনটা করেছে তারা ফলওয়ালাকে বাধা দিতে যায়, ফলওয়ালা চেঁচামেচি করে, তাতে জনসাধারণ জড়ো হয়ে যায়। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো, এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে। তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো, তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো, তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না। পুলিশ এটাকে বাড়তি দিল। শুধু বাড়তে দেওয়া নয়, প্রায় ঘন্টা 3 ধরে এই এই জিনিস পুলিশের পক্ষ থেকে, কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা অ্যাকশন নিয়েছে। পুলিশের অ্যাকশন শুরু হয়েছে 3:30 4টে। ঘটনা শুরু হয়েছে 11টা 11:30। আচ্ছা, তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যারা এখানে আমরা দেখেছি, যে ছিলাম আমরাও, তৃণমূলের এমএলএ কাউন্সিলর তারা এসেছিলেন, তারা এসে একটু ঝামেলা কমাতে পারলেন না। তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন, অভিষেক ব্যানার্জিকে ফোন করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান, এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার। সেটা নিজেরা নিজেদের কালা উঁচু করার জন্য গিয়েছিলেন, সেটা আজকে কোথায় গেল? এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম, কোনো রকমের অশান্তিতে নেই। হ্যাঁ, কিছু আরএসএস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে। এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে, 26 সালের ভোট পর্যন্ত হবে। আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের, যেটা কোনোদিন হয়নি। সেই 92 দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি, 92 বাবরি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফটকে। আজকের জাতীয় পতাকার তলায় আজকের এই ভারতবর্ষের নাচ। এই ঘটনায় কোনো গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে কাউকে? হ্যাঁ, আমরা অনেকগুলো দেখলাম, পুলিশ আটক করেছে। পুলিশের উপরে আসল মিডিয়ায় বলছে যে পুলিশ আক্রান্ত হয়েছে, বিরুদ্ধে অভিযোগ এসেছিল সকালে যে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তাদের কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি সেটা জানি না। তাদের যারা মূল এইসব মানে ঘটনার, যে বাজারের মুখে যে ঘটনা যেটা নিয়ে এই আজকে এত বড় আগুন জ্বলে গেছে, সেই ক্ষেত্রে কোনো গ্রেপ্তার নেই। গ্রেপ্তার এই পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়েছে, যারা পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে, পাবলিক আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে থেকেই পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য। মিডিয়া হয়ে গেছে, যদি অ্যারেস্ট না দেখায় তাহলে পুলিশকে জবাব দিতে হবে যে কটাকে ধরো। ওই জন্য সাধারণ মানুষ এই 6টার সময় 5:30টার সময় লোককে ধরছে, যারা সাধারণ মানুষ ফিরছিল কাছ থেকে তাদের ধরেছে। আপনারা তার অভিযোগ কথাগুলো শুনলেন। মহেশতলাতে বিজেপি আরএসএস চক্রান্ত করে এই পরিস্থিতি তৈরি করেছে, এই পরিস্থিতি তারা নিয়ে গিয়েছে। এমনকি পুলিশ আরএসএস বিজেপিকে সহযোগিতা করেছে এই পরিস্থিতি তৈরি করার জন্য। পুলিশ তাদের সহযোগিতায় পুলিশ ফাঁড়ির গায়ে, রবীন্দ্রনগর পুলিশ ফাঁড়ির গায়েতেই মন্দির রাতারাতি তৈরি করিয়েছে। সেখানে মন্দিরের স্ট্রাকচারের মধ্যে তৈরি করিয়েছে, সেখানে ওই তুলসী গাছ আর অন্য কিছু ফুলের গাছ এনে রেখে দিয়ে মন্দিরের রূপ দিয়েছে। তাহলে রাতারাতি মন্দির গজিয়ে ওঠাতে পুলিশ কেন কিছু বললো না? এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে 7 তারিখের আগে পর্যন্ত মন্দিরের কোনো চিহ্ন ছিল না, সেখানে মন্দিরের কাঠামোকে তৈরি করা হয়েছে। এবং ফলালাকে যে আজকে জয় শ্রীরাম বলানো হয়েছিল, জোর করে জয় শ্রীরাম বলতে হবে, তাকে যে হেনস্থা করা হয়েছিল, সেই ব্যক্তিদেরকে কেন পুলিশ ধরে না? এবং পুলিশ প্রশাসন যারা যখন দেখলো যে মব 11টার থেকে বাড়তে শুরু করেছে, যে মুসলিম ফলালাকে মারধর করা হয়েছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন কেন স্থানীয় যে থানার থেকে কেন ওপর মহলে ফোন করে বেশি ফোর্স চাওয়া হয়নি? কেন জড়ো হওয়া মানুষদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রশাসন বাড়ানো হয়নি? এখানেও যে ব্যক্তি বর্ণনা দিয়েছেন তিনি বড় প্রশ্ন করেছেন, সেটা আমাদেরও প্রশ্ন। স্থানীয় তৃণমূলের নেতারা এবং প্রশাসন কেন নবান্ন ফোন করে না? কেন মুখ্যমন্ত্রীকে অবহিত করে এই বিষয়টাকে, যেখানে মব জড়ো হতে শুরু করেছে, কন্ট্রোল করার ব্যবস্থা করে না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, 7 তারিখের আগে, 7 জুনের আগে, যেখানে কোনো মন্দিরের স্ট্রাকচার ছিলই না, সেখানে কেন রাতারাতি পুলিশ সেই স্ট্রাকচার করতে দিল? একজন ফলালা বসতো সেখানে, মুসলিম ফলালা, এই মুসলিম ফলালাকে যে তার জায়গাতে কেন রাতারাতি মন্দির তৈরি হলো? এটাও কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই যে আসল কাহিনী, যেখানে বিজেপি আরএসএসরা প্ল্যান করে ফলালার জায়গায়
মন্দির করেছে এবং সেই জায়গাটাকে নিয়ে বিবাদ। এবং আজকে ফলালা ঈদ থেকে বাড়ি ফিরে আসার পরে তিনি যে বসতে গিয়েছেন তাকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। যারা করলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? মব যখন জড়ো হচ্ছে তাদের প্রতিকারের দাবিতে, গ্রেপ্তারের দাবিতে, পুলিশ কেন তখনও উদাসীন ছিল? কেন তাদেরকে গ্রেপ্তার করেনি? মব আস্তে আস্তে বাড়ছে, কেন ওপর থেকে পুলিশের ব্যবস্থা করেনি? কেন এটা ওপর মহলে তড়িঘড়ি জানানো হয়নি? কেন ঘন্টা 3 ধরে পুলিশ একেবারে তাদের শক্তি বাড়ায় না? কেন পুলিশ ঘন্টার 3 ভাবে ওপর মহলের সাহায্য চায় না? অনেক কিছু প্রশ্ন দেখা দিয়েছে, প্রশ্ন উঠছে, কিন্তু সবচেয়ে বড় কথা যে জয় শ্রীরাম বলনা নিয়ে এটা হয়েছে এবং ফলালার জায়গায় মন্দিরের স্ট্রাকচার রাতারাতি 3 দিনে তৈরি করা হয়েছে। এটা কিন্তু চাপা পড়ে গিয়েছে। এটা কিন্তু সেই হিন্দু মুসলিম বাতাবরণ তৈরি করতে, হিন্দু মুসলিম ঘৃণা তৈরি করতে, মুসলিমদেরকে সমাজে হিন্দুদের কাছে মুসলিমদের রূপ খারাপ করতে এবং মহেশতলা মুসলিম এলাকা মুসলিমদের দুর্নাম করতে এটা কিন্তু মিডিয়া থেকে শুরু করে বিজেপি এবং প্রশাসনও এই বিষয়টাকে খোলাসা করে না, চাপা দিয়ে রেখেছে।